আচ্ছা, প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা তোমাদের মেডিকেল লাইফে যে এক্সামগুলোতে তোমরা বসবা সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আজকের এই ভিডিওটায় আমি বেসিক্যালি তোমরা যে এক্সামগুলো অ্যাপিয়ার করবা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার বা থ্রু আউট দ্য মেডিকেল জার্নি, সেই এক্সামগুলোর টাইপ এবং ক্যাটাগরি নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ তোমাদের অনেকের কোয়েশ্চেন আইটেম কি জিনিস, কার্ড কি জিনিস, টার্ম কি জিনিস, এগুলো নিয়ে আসলে তোমাদের অনেক 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 কনফিউশন। তো এই জিনিসপত্রগুলো নিয়ে একটু আমি ব্রিফলি কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাবজেক্টের যেই সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য কোন বই ফলো করতে হবে বা কি কি এগুলা নিয়ে কথা বলবো না। অ্যান্ড এটার জন্য আমরা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিও আনবো যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোন বই ফলো করতে হবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, ওটার জন্য আলাদা আলাদা ভিডিও আমরা রেডি করব। তো আজকের এইখানে আমাদের আলোচনার সুবিধার্থে আমি একটু জাস্ট তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিই যে তোমাদের তিনটা বই বা তিনটা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে পড়তে হবে। সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। এই তিনটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তো এই তিনটা সাবজেক্টের তোমাকে শুরু থেকেই যেই এক্সামটায় বা যেই টাইপের এক্সামে তোমাকে বসতে হবে সেটা হচ্ছে আইটেম। এখন এই আইটেম জিনিসটা আসলে কি, আমি যদি খুব সহজে বলি, ধরো তুমি মেডিকেলে ঢোকার পরে তোমাকে ফার্স্টেই হয়তো অ্যানাটমিতে হার্ট নিয়ে তোমাকে পড়ানো হইলো, প্রথমেই হার্ট নিয়ে তোমাকে পড়ানো হচ্ছে। এখন এই হার্ট নিয়ে তোমাকে আজকে যা পড়ানো হচ্ছে এই জিনিসটার উপর ছোট্ট একটা পরের দিন এক্সাম হবে, 10 মার্কের একটা ভাইভা এক্সাম হবে। অ্যান্ড এই 10 মার্কের মধ্যে তোমাকে 6 পাইতে হবে। তুমি যদি 6 পাও তাহলে তোমার আইটেমটা ক্লিয়ার হবে। আর যদি তুমি আইটেমটা বা 6-এর কম পাও বা ভালোভাবে বলতে না পারো, সেই ক্ষেত্রে টিচার তোমাকে পেন্ডিং দিয়ে দিবে এবং পেন্ডিংটা তোমাকে পরবর্তী সময়ে যে এটা ক্লিয়ার করতে হবে। এবং মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে আসলে টিচাররা কম বেশি আইটেম আসলে ক্লিয়ার করে দেয় যদি মোটামুটি তুমি ভালো একটা বেসিক নলেজ তুমি টিচারকে শো করতে পারো যে না আমি জিনিসটা জানি। অনেক ডিটেইল কোশ্চেন তুমি পারতেছো না বাট বেসিক জিনিসটা তুমি জানো, সেই ক্ষেত্রে দেখা যায় যে টিচার আসলে আইটেমগুলো ক্লিয়ার করে দিবে। এখন আইটেম ক্লিয়ার করার একটা ইম্পর্টেন্স আছে, কারণ আমি একটা জিনিস একটু বলে রাখি, মেডিকেলে প্রত্যেকটা এক্সাম আসলে চেইনের মতন। একটা এক্সাম ক্লিয়ার না করে তুমি নেক্সট এক্সামে বসতেই পারবে না, তোমাকে বসতেই দিবে না। সো এই যে তুমি আইটেম যে এক্সামটা দিলা ক্লাস টেস্টের মতন, এটাকে আমি বলতে পারি আমাদের স্কুল কলেজের এসএসসি এইচএসসি সময়কার কুইজ বা ক্লাস টেস্টের সাথে আমি মিলাইতে পারি, কারণ এটা প্রতিদিনই হবে, প্রতিদিনই তোমাকে এই আইটেমে বসতেই হবে। এবং এই ছোট্ট ছোট্ট সিলেবাস নিয়ে তোমাকে একটা করে করে আইটেম বা একটা দুইটা করে আইটেম এটা টিচারের সুবিধা অনুযায়ী নিবে এবং এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এখন তুমি মেডিকেলে যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়তেছো প্রত্যেকটা সাবজেক্টেই আলটিমেটলি কিছু সিস্টেম কভার করা হবে, অর্থাৎ আমার বডিতে যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেম নিয়ে আসলে কভার করা হবে। এখন আমি যদি র্যান্ডমলি আমাদের যেই সিস্টেমগুলোর মধ্যে রেসপিরেটরি সিস্টেম বা রিনাল সিস্টেম, সবগুলো সিস্টেমই কভার করা হবে। এখন এই যে একটা সিস্টেম তোমাকে পড়ানো হচ্ছে, এই একটা সিস্টেমের আন্ডারে অনেকগুলো আইটেম থাকে। আমি যদি অ্যানাটমির এক্সাম্পল যেহেতু দিলাম, অ্যানাটমির এক্সাম্পল দিয়ে বলি। অ্যানাটমির ক্ষেত্রে তুমি এই হার্টের পাশাপাশি তোমাকে ফার্স্টে এসে তোমাকে লাং পড়তে হবে, এর সাথে রিলেটেড যেই বোনসগুলো আছে, রিবস, ক্ল্যাভিকল, স্ক্যাপুলা, এইগুলো তোমাকে একটু একটু করে পড়তে হবে। এবং এখান থেকে এই প্রত্যেকটা নিয়েই আসলে তোমার একটা কমপ্লিট সিস্টেম, যেটাকে আমরা বলতেছি থোরাক্স। ঠিক আছে, এই থোরাক্সের কার্ড এক্সামটা তারপরে হবে। এখন কার্ড এক্সাম চলে আসতেছে, যে আসলে কার্ড এক্সাম জিনিসটা কি। এই যে যেটা বললাম যে তুমি প্রত্যেকটা সিস্টেমের আন্ডারে অনেকগুলো আইটেম আছে, ধরে নাও 10টা আইটেম। এই 10টা আইটেমের মধ্যে তোমাকে একবার হার্ট পড়াইলো, একবার হচ্ছে লাং পড়াইলো, দেন হচ্ছে কিছু বোনস যেগুলো আছে, যেগুলা রিবস কিংবা হচ্ছে স্টারনাম, ক্ল্যাভিকল, স্ক্যাপুলা, এই যে বোনসগুলো আছে এই সবগুলো নিয়ে তোমার আইটেম নেওয়া হইলো। ঠিক আছে, আইটেম ওই একই রকম যে 10 মার্কের আইটেম হবে এবং আইটেমে 6 পাইলে পাস, আর 6-এর কম পাইলে ওটা পেন্ডিং থেকে যাবে, পরে ক্লিয়ার করতে হবে। তো এই যে তুমি যেই আইটেমগুলো দিলা, এই 10টা আইটেমকে একসাথে কম্বাইন করলে যে সিস্টেমটা থাকতেছে, এই পুরো সিস্টেমটার উপর একটা এক্সাম হবে, সেই এক্সামটাকে আমরা বলি কার্ড এক্সাম। এখন এই যে একটা সিস্টেমের যে আন্ডারে আমি যে থোরাক্সের কথাই যদি বলি, যে আমরা এখানে হার্ট, লাং সব কিছু বললাম, তো থোরাক্স কার্ডটায় যখন তুমি যাবা, থোরাক্স কার্ডে যেয়ে তোমাদের কার্ড এক্সামটায় মোটামুটি এইখানে 2টা টাইপের এক্সাম হবে। এখানে ভাইভার পাশাপাশি রিটেনও হবে। মোস্টলি এখানে রিটেনটা দেখা যায় যে অনেক মেডিকেলেই আছে যেখানে আসলে রিটেনটাই মেইনলি ফোকাস করে, আবার অনেক মেডিকেলে রিটেন অ্যান্ড ভাইভা দুইটাতেই আসলে ফোকাস করেই তোমাদের এক্সামগুলো নেবে। একদিন রিটেন হবে এবং একদিন হচ্ছে ভাইভা হবে। তো রিটেন এবং ভাইভার ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি মেজর পোর্শনটা থাকে হচ্ছে রিটেনের জন্য, যেগুলা আমরা নর্মাল কোশ্চেন হিসেবে বলি সেই রকম, অর্থাৎ র্যান্ডম কিছু কোশ্চেন তোমাদেরকে দিবে তোমাদের পড়ার মধ্যে থেকে। রিটেনের যে কোশ্চেনগুলো আসে আমরা কোশ্চেন নিয়ে পরে যখন সাবজেক্ট ওয়াইজ ডিটেল আমরা সিলেবাস ওয়াইজ আলোচনা করবো তখন আমি কোশ্চেন নিয়ে আলাদা করে বলবো। এখন আসলে ওই কোশ্চেনের ভেতরে গেলে কোশ্চেন তুমি বুঝবাও না বা
এখন এটা তোমার জন্য বুঝতে টাফ হবে। আপাতত বুঝে নাও যে তোমাকে রিটেন এক্সামে অ্যাপিয়ার করতে হবে, রিটেনের সাথে সাথে তোমাকে পরে ভাইভাতেও বসতে হবে, এবং ভাইভাটাও হবে এই যে 10টা আইটেম তুমি দিলা, এই 10টা আইটেমের উপরে একসাথে তোমার একটা ভাইভা এক্সাম হবে। রিটেনের জন্য 50 মার্ক এবং ভাইভার জন্য 50 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা। এবং এখানে সেপারেটলি তোমাকে রিটেনেও পাস করতে হবে, অর্থাৎ একটা কার্ড এক্সামে রিটেনে যে 50 মার্কের এক্সাম, সেইখানে তোমাকে হচ্ছে 30 পাইতে হবে 50-র মধ্যে, অ্যান্ড হচ্ছে তোমার ভাইভাতেও 50-র মধ্যে 30 ক্যারি করতে হবে। সো এই হচ্ছে তোমার মোটামুটি কার্ড। তো কার্ড যখন তুমি একটা শেষ করলা একটা কার্ডের আন্ডারে, তাইলে আমরা বুঝতে পারতেছি একটা কার্ড এক্সাম হচ্ছে অনেকগুলো আইটেম, অর্থাৎ 10টা বা 15টা আইটেম নিয়ে একটা কার্ড। আর একটা কার্ডে মোটামুটি আমরা হচ্ছে ফুল বডির একটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, একটা কার্ডে বেসিক্যালি একটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। এখন যখন তুমি একটা কার্ড শেষ করলা, একটা কার্ড শেষ করার পর তোমাকে আবার একটা কার্ড এক্সাম কমপ্লিট করলা, দেন তোমাকে আবার হচ্ছে বেশ কিছু এরকম আইটেম অ্যাপিয়ার করতে হবে একটা কার্ডের আন্ডারে। যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো অ্যাপিয়ার করতে হবে। এইভাবে যখন তুমি 2টা সিস্টেম কমপ্লিট করবা অ্যান্ড 2টা কার্ড এক্সাম দিবা, দেন চলে আসবে তোমার টার্ম এক্সাম। এখন এই টার্ম এক্সামটা আসলে অনেক ভাস্ট। কেন অনেক ভাস্ট? কারণ তুমি বুঝতেই পারতেছো, এইখানে আমি ফার্স্ট কার্ডের আন্ডারে যতগুলো আইটেম ছিল সেইগুলো পড়ছি, অ্যান্ড সেকেন্ড কার্ডের আন্ডারে যতগুলো আইটেম ছিল আমি সবগুলো আইটেম পড়ছি। পরে এই দুইটা কার্ডের কম্বাইন্ড যতগুলো আইটেম সেটা নিয়ে আমার টার্ম এক্সাম হবে। এবং টার্ম এক্সামটা আমি বলতে পারি ছোট পরিসরে প্রফের মতনই হয়, কারণ এইখানে তোমাকে সব কিছুতেই বসতে হবে, অর্থাৎ এখানে তোমাকে রিটেন এক্সাম দিতে হবে, এখানে তোমাকে ভাইভা দিতে হবে, এখানে তোমাকে অসপি এক্সাম দিতে হবে, এইখানে তোমাকে হচ্ছে অন্যান্য যেই প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেগুলো দিতে হবে, অর্থাৎ প্রফের আদলে এই এক্সামটা হবে। সো টার্ম এক্সামটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা বলতে পারি যে 2টা কার্ডের আন্ডারে যা যা টপিক আছে সব কিছু নিয়ে আমার টার্ম এক্সাম হবে। এখন টার্ম বলতে যে আমরা একটা টার্ম অলরেডি বলে ফেললাম, যে টার্ম এক্সামের সাথেই বলে ফেলছি অসপি এক্সাম। এখন অসপি এক্সামটা কি জিনিস? অসপি এক্সামটা হচ্ছে এটা নিয়ে আসলে আমরা ওই যখন সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবো তখন অসপি এক্সাম নিয়ে আরো বলবো, বাট সংক্ষেপে যদি বলি অসপি এক্সামটা কিরকম হয়। এইখানে তোমাকে 10টা স্টেশন দেওয়া থাকবে, 10টা স্টেশনে 10টা কোয়েশ্চেন থাকবে, এবং স্টেশন মানে আসলে 10টা কোয়েশ্চেন থাকবে, এবং তোমাকে এখানে বেল বাজানো হবে। বেল বাজানোর সাথে সাথে তোমার 1.5 থেকে 2 মিনিট টাইম তোমাকে দেওয়া হবে। তুমি এই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তোমার প্রত্যেকটা স্টেশনের কোশ্চেন টাচ করতে হবে, অর্থাৎ 1 নাম্বার স্টেশনে যখন তুমি দাঁড়ালোর সাথে সাথে তুমি সেই কোশ্চেনটা অ্যান্সার করতেছো, অ্যান্ড যখনই 2 মিনিট হয়ে যাবে তোমাকে একটা বেল বাজাবে, বা রুমে একটা বেল থাকবে, অ্যান্ড সেই বেলের আওয়াজ শুনেও তোমাকে বুঝতে হবে যে তোমাকে পরবর্তী স্টেশনে চলে যেতে হবে, এবং সেই স্টেশনে যে একইভাবে তোমাকে সেই স্টেশনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি অসপি এক্সাম। অসপি নিয়ে আমরা ডিটেইল কথা বলবো, প্রত্যেকটা এক্সামের এই যে ছোট ছোট পার্টগুলো আছে সেগুলো নিয়ে। আমি আপাতত ব্রড স্পেকট্রামে কোন এক্সামে কি হবে না হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আমরা আইটেম বুঝলাম যে একটা সিস্টেমের আন্ডারে অনেকগুলো আইটেম থাকবে, 10টা বা 12টা বা 15টা টপিক থাকবে। এই টপিকগুলো নিয়ে আমাদের আইটেম যাবে, অ্যান্ড এই আইটেমগুলো মিলে পরবর্তীতে হবে হচ্ছে আমার কার্ড এক্সাম। কার্ড এক্সামে আমরা একটা সিস্টেম কভার করতেছি, অ্যান্ড এরকম 2টা কার্ড এক্সাম মিলে আমার হবে হচ্ছে একটা টার্ম এক্সাম। এইবার এরকম টার্ম এক্সাম তোমাকে বসতে হবে 3টা। তাইলে আমরা যদি বলি যে 3টা টার্ম এক্সামে বসা মানে তোমাকে 6টা কার্ড ক্লিয়ার করতে হবে, এবং এই 6টা কার্ডের মধ্যেই তোমার বডির যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেম কভার করা হবে। থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফেরিয়র এক্সট্রিমিটি, সব কিছু যা যা আছে 6টা কার্ডের মধ্যে তোমার ফুল বডির সবগুলো সিস্টেম কভার করা হবে। অ্যান্ড যখন তুমি 3টা টার্ম ক্লিয়ার করে ফেলবা, অর্থাৎ তোমার ফার্স্ট ফেজের সিলেবাসটা কমপ্লিট, দেন তুমি যে বসবা হচ্ছে প্রফ এক্সামে। অ্যান্ড প্রফ এক্সামটা হয় হচ্ছে আমার টার্মের মতন করেই। এইখানে তোমাকে রিটেন এক্সাম হবে, এখানে ভাইভা এক্সাম হবে, এইখানে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম হবে, অসপি হবে, ডিসেকশন হবে, যা যা আছে, অর্থাৎ টার্মে তুমি যা যা এক্সাম অ্যাপিয়ার করছো প্রফে সেম এক্সামে অ্যাপিয়ার করবা, বাট আর একটু বড় পরিসরে এবং একটু বেশি মার্কসের এক্সাম তোমাকে বসতে হবে। এখন এই যে আমরা যে সিস্টেমগুলোর কথা বললাম, বা কার্ড, আইটেম, টার্ম, এইগুলো একটা জিনিস যেটা বললাম যে আমাদের সবগুলো এক্সাম আসলে খুব চেইনের মতন, একটার সাথে আরেকটা খুব কানেক্টেড। তুমি যদি আইটেম ক্লিয়ার না করো, অর্থাৎ একটা কার্ডের আন্ডারে যে 10টা আইটেম আছে, এই 10টা আইটেম যদি তুমি ক্লিয়ার না করো, তোমাকে কার্ড ফাইনালে বসতে দিবে না। অ্যান্ড কার্ড ফাইনালে বসতে না পারলে, তুমি যদি কার্ড ক্লিয়ার করতে না পারো, তোমাকে টার্ম ফাইনালে বসতে দিবে না, অ্যান্ড টার্ম ফাইনালে বসতে না পারলে ইভেনচুয়ালি তুমি প্রফেও বসতে পারবে না। সো আমাদের এই আইটেম, কার্ড, টার্ম এবং প্রফ সবগুলোই খুব রিলেটেড একটার সাথে একটা। তো
এই যে আমাদের যে এক্সামগুলো আমরা দিচ্ছি, এই প্রত্যেকটা এক্সামের সাথেই আমাদেরকে দেখা যায় আসলে শুরু থেকে না এতগুলা কথা আমি যে বললাম, এত 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 এক্সাম, এটা শুনে একটু হয়তো ভয় পাইতে পারো বা মনে হইতে পারে যে এত এক্সামে আমি কি করব না করব। আসলে ফার্স্ট ইয়ারে তোমাদের সাবজেক্ট 3টা, এবং 3টা সাবজেক্টই বেশ বড়। 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হিউজ, মানে সিলেবাস অনেক বড়। সো এখানে আসলে পড়াটা একটু বেশি। এখানে এটা মানে ডিনাই করার কিছু নাই যে তোমাদের পড়া কম। এখানে পড়া অনেক বেশি, পড়ার প্রেশার অনেক বেশি, এবং প্রতিদিন আসলে 1টা বা 2টা করে যখন তুমি আইটেম দিবা, তোমাকে রেগুলার বেসিসেই পড়তে হবে। তো এইখানে যেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে এটা আসলে ভয় পাওয়ার কিছু নয়। এটা ভয় পাওয়ার কোনো দরকার নাই যে এত এত এক্সামে কি হবে। এটা অলওয়েজ হবে কি, তুমি যখন মেডিকেলের লাইফটা শুরু করবা, দেখবা যে এটা গো উইথ দ্য ফ্লো চলে যেতেছে, যে তুমি যে স্রোতের সাথে থাকতেছো, এর সাথে সাথেই তোমার আইটেম, কার্ড, টার্ম সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে জিনিসটা আমি বলবো আজকের এই ভিডিওতে, আমি মোটামুটি আইটেম, কার্ড, টার্ম, প্রফ সব কিছু নিয়েই কিছু কথাবার্তা বললাম। যেই জিনিসটা বা যেই সাজেশনটা বা অ্যাডভাইসটা আমি দিব, সেটা হচ্ছে ক্লাসে অলওয়েজ প্রেজেন্ট থাকার ট্রাই করবা। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এক্সামে অ্যাপিয়ার করবা। এমন না যে আজকে আমার প্রিপারেশন খুব ভালো বা আজকে প্রিপারেশন আমার খুব খারাপ, তো আমার প্রিপারেশন এতই খারাপ যে আজকে আমি এক্সামে বসবো না, এই কাজটা করো না। তুমি আজকে প্রিপারেশন খারাপ, ঠিক আছে, আমি এক্সামে বসি। এক্সামে বসলে হবে কি, তুমি কোশ্চেনগুলো জানতে পারবা যে আসলে কি কি কোশ্চেন ধরতেছে এই টপিকগুলো থেকে। সো এরপরে তুমি যখন ওই আইটেমটা, তুমি যদি পেন্ডিং খেয়েও যাও, তোমার আইটেমটা ক্লিয়ার হইলো না, সো এরপরে তুমি যখন পেন্ডিংটা ক্লিয়ার করতে যাবা টিচারের কাছে, তুমি কিন্তু জানো, তুমি যেহেতু এক্সামটায় বসছো, তো তুমি জানো যে এখানে এই কোশ্চেনগুলো টিচার জানতে চায় বা এই কোশ্চেনগুলো টিচার তোমার কাছ থেকে চাচ্ছে। সো এরপরে তুমি যখন আইটেমটা ক্লিয়ার করার জন্য, পেন্ডিং আইটেম ক্লিয়ারের জন্য পড়বা, তখন ওই টপিকগুলো একটু ভালো করে দেখলেই তোমার আইটেমটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে ক্লাসে আইটেম বা যে কোনো এক্সামে অ্যাপেয়ার করাটা খুব জরুরি, কারণ টিচাররা এই জিনিসপত্রগুলো আসলে মার্ক করে যে কে এক্সামে বসতেছে, কে এক্সামে বসতেছেন। এটা আসলে টিচারদের একটা তোমার প্রতি গুড ইমপ্রেশন বা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এক্সামে বসা না বসার ব্যাপারটা বড় একটা ইম্প্যাক্ট রাখে। তো আমি এটা তোমাদেরকে বলবো, এক্সাম যত বেশি থাকুক না কেন, ট্রাই করবা প্রত্যেকটা এক্সামে অ্যাপেয়ার করার, প্রত্যেকটা এক্সামে বসার, এবং প্রত্যেকটা এক্সামে কি কি হচ্ছে সেই জিনিসপত্রগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা, বা টিচাররা যে কোশ্চেনগুলো বলতেছে এগুলো একটু ভালো মতন শোনার। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই আইটেম, কার্ড কিংবা টার্ম, এই প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাকে যে জিনিসটা ভালো মতন মাথায় রাখতে হবে, ক্লাস শুরুর পর থেকে আইটেমগুলো একটু ভালো মতন দেওয়ার চেষ্টা করবা। ভালো মতন দেওয়ার চেষ্টা করবা বলতে, একটু ভালো বা বেশি করে পড়ে একদম বেসিকটা ক্লিয়ার রেখে পড়ার চেষ্টা করবা। কারণ হয় কি, তুমি যখন কার্ড এক্সাম দিতে যাবা না, কার্ড এক্সামে না, এই যে যেটা বললাম যে 50-50 করে এক্সাম হবে, হ্যাঁ, 50 মার্ক তোমার রিটেন অ্যান্ড 50 মার্ক হচ্ছে তোমার ভাইভা। তো দেখা যায় কি, যে আজকে তুমি অ্যানাটমি রিটেন দিলা, কালকে তোমার ফিজিওলজি রিটেন, তারপরের দিন হচ্ছে বায়োকেমিস্ট্রি রিটেন। সো তুমি ওই ডিটেইল পড়ার সুযোগটা তুমি কার্ড এক্সামে পাবা না। অ্যান্ড টার্মের ক্ষেত্রেও দেখা যায় অনেক মেডিকেলেই আসলে এটা করে, যে আজকে আমার অ্যানাটমি টার্ম, কালকে ফিজিও, পরশু বায়োকেমিস্ট্রি। সো এই যে টার্ম এক্সামগুলো যখন যাচ্ছে, তুমি কিন্তু মাঝে আসলে ওই পড়বা বা পড়ে একটা মানে ভালো মতন পরীক্ষার আগের রাত্রে পড়ে টার্ম ক্লিয়ার করবা, এটার পসিবিলিটি কম, বা এটা আসলে হয়ে ওঠে না। অ্যান্ড টার্মে তোমাদের দেখা যায় যে 2টা কার্ড মিলে যখন দিচ্ছে, টার্মের সিলেবাসটাও কিন্তু বড়। এখানে তোমাকে মোটামুটি 100 মার্কের রিটেন এক্সামে বসতে হবে, 100 মার্কের প্র্যাকটিক্যাল, অ্যান্ড 100 মার্কের হচ্ছে তোমার ভাইভা। সো টার্মের সিলেবাসটা আরও বড়। তো তুমি যদি আইটেম ভালো মতন পড়ো, দেখা যায় যে কার্ড কিংবা হচ্ছে টার্মের প্রেশারটা অনেকটা কমে যায়। অ্যান্ড যখনই পড়তে বসবা, অবশ্যই টিচার কি বলতেছে সেই জিনিসগুলো ফলো করতে হবে। তাইলেই দেখবা যে আসলে এই আইটেম, যেটা 10 মার্কের এক্সাম, এগুলো আসলে খুব ইজি ওয়েতে ক্লিয়ার হয়ে যায়, এবং টিচার আসলে ট্রাই করে যে পোলাপান ক্লিয়ার করে ফেলুক। তো এটা হচ্ছে আমাদের আইটেম, কার্ড কিংবা টার্ম বা প্রফ। অ্যান্ড টার্মের পরেই তো তুমি যে প্রফে বসবা, সো প্রফের ব্যাপারটা এখন আপাতত থাক, এত স্ট্রেস নেওয়ার দরকার নাই। প্রফের জিনিসপত্রগুলো একটু বাকি থাক। আমরা আপাতত আইটেম জিনিসটা কি এটা বুঝলাম, কার্ড কি এটা বুঝলাম, টার্ম কি এটা বুঝলাম। এখন এই যে এক্সামগুলোর মধ্যে আমরা সিলেবাস বা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কি কি বই ফলো করতে হবে, কি কি আমাকে হচ্ছে এক্সামগুলো কি টাইপের হয়, সেইগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা বোর্ডে প্রেজেন্টেশন দেখাবো। অ্যান্ড ওইটা দেখলে হোপফুলি কি টাইপের কোয়েশ্চেন হয়, কিভাবে কি করতে হবে না করতে হবে, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আজকের ভিডিও এতটুকুনি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।